আমরা সার্ভে নেই, আমরা নির্দিষ্ট করি, আমরা ওই জায়গায় সেটা কি পুলিশের কাজ? এটা পুলিশের কাজ না, আবার কাজ এই এখন শৃঙ্খলা ভঙ্গ করলে পুলিশের কাজ। আমি তো বলছি যে এটা আমাদের জমা জমি ব্যাপারে আমাদের কোনো কাজই নাই, আমাদের বৈধতাই নাই। আমি বলছি আমার যখন দুই পক্ষ হাতাহাতি শুরু হবে আমরা ভাববো, আপনি ভালো বোঝেন আইন সম্বন্ধে, এত মানুষের ভিতরে আমি বলতেছি না, সেই ক্ষেত্রে আমাদের হস্তক্ষেপ করা অবশ্যই রাইট আছে। ওনারা আমাদের জমিন মনে করেন যে আমাদের লিগেল জমিন, আমাদের লিগেল জমিনের মধ্যে ওরা ঘর করে আছে, আমরা বাধা দিছি, তাই আমাদেরকে ভালুকার উমুক এমপির দুহাই দেখায় আমাদেরকে মনে করেন যে মানে রুম দিতেছে। আমরা তো এখন কী করবো, আমরা এখন যে এই পর্যায়ে আছি আপনারা দেখেন আমাদের অনেক সমস্যা হইতেছে। ওনারা আর কি মনে করেন যে এটা কি পরে পুলিশকে জানাইছেন? হ্যাঁ পুলিশ জানাইছি, পুলিশ আসছে এখানে, পুলিশ আসছে, সাংবাদিক বাইরেও আসছে এখানে। এখন মনে করেন ওনারা শুধু খালি এমপির ওই নেতা ওদেরকে ফোন দেয়, বলে কথা বলেন, ওর সাথে কথা বলেন। জি স্যার, জি স্যার, এটা ভালো হবে। আসসালামু আলাইকুম স্যার। জি জি, যেহেতু স্যার যে এখানে একটা জমি আছে, তো ওই 3 ভাইয়ের, এই ইনরা এক ভাইয়ের জমি ক্রয় করছে, আর 2 ভাইয়েরা আসে উনি যে জমির ইয়েটা আর কি ওই যে চৌহদ্দি অনুযায়ী যে দাগের যে টোটাল জমি হলো 76, এই দাগে যেহেতু 76, তাহলে ওনরা হলো ইমান আলীর অংশ, আর বাকি আছে 2 জন। তাই ওরা 2 জনে এখন ইনি যেভাবে কাজ করতেছে এটা উনি ডিমার্কেশন করুক, এই জায়গার উপরে এই দখল বা এই দাগের উপরে যতটুকু সম্পদ ইমান আলীর অংশটা আলাদা করুক, আর ওই 2 ভাইয়ের 2 অংশটা আলাদা করে মেপে ওনারটা উনি কাজ করুক, আপত্তি নাই। কিন্তু উনি যেভাবে কাজ করতেছে তাদের না, সেটাও প্রমাণ করুক, সমস্যা নাই, এটা বসে সেটা প্রমাণ করুক যে এই দাগ থেকে ইমান আলী 76 টোটালি ইমান আলী একা দখলে, আর বাকিগুলো অন্য ভাই অন্য সম্পত্তিতে দখলে, এটা প্রমাণ করে ওনারা সমাধান করে ফেলুক, আপত্তি নেই। এটা দেখাবে তো, আমি দেখবো কইতে, কাগজ না দিলে আমি দেখবো, দেখায় উনি ওই কাগজগুলো দেখায়। জি জি, ওইটা দেখাতে বলেন। হ্যাঁ, এই তো ভালো কথা, আমরা তো তাই বলি। আবার ইনি তো একজন স্যার, ইনি তো একজন ব্যারিস্টার। এই যে আপনি যেটা বলছেন 2 পক্ষ নিয়ে বসেন, এই 2 পক্ষ নিয়ে বসার কাগজপত্র দেখার রাইট তো পুলিশের নাই। উনি তার ব্যারিস্টার, উনি আইনজীবী, আসলে নাই, আমিও বলছি নাই। উপকারের জন্য আমরা যাই, কিন্তু সেই উপকারের জন্য আমরা, উনি যদি মনে করে যে ঠিক আছে আপনি দেখেন, উনি তো যেহেতু ব্যারিস্টার, উনি বারবার বলছেন যে আমিও বলছি যে এটা রাইট আমাদের নাই, উনি আমাদের রাইট নাই। এখন যদি ওনাকে বলেন, উনি অতটুকু দেখায় যদি স্যার আছে ওদেরকে ফোন দিচ্ছে, হুমকি দিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে। আর মনে করেন যে বালুকার কোন এমপি ওনার অমুক দেখায়, ফোন দেওয়া বলে ওনার সাথে কথা বলার জন্য, পুলিশদেরকে বলে ওনাদের কথা আর কি শোনার জন্য, যে ওরা কি বলে শুনেন আমরা এটা সেটা আর কি। জমিটা দখল করতেছিল কখন? সকালবেলা আসছে, সকালবেলায় আসছে এখানে। নাম হচ্ছে ওনার যে আর কি এসব করতেছে, ওনার নাম হচ্ছে কবির হোসেন, আর ওনার ভাই ব্যারিস্টার খুরশেদ আলম। উনি দেশের বাইরে থাকে, বাইরে থেকে আসছে, হেরাই যে এরকম আমাদেরকে এরকম হয়রানি করছে। ওনার মানে বালুকার যে এমপি ওনার আর কি দোহাই দেখায় আমাদের সাথে এরকম করতেছে। বৈধতা না, আমরা বারণ ওই ক্ষেত্রেই করতে পারি যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই ক্ষেত্রে আমরা বাইরে বলবো শান্তিতে আসেন, আমরা আপনাদের সাথে আছি। আপনার যেটা দরকার ছিল, এরপরে আপনারা কাগজ বলে আদালত স্বর্ণপূর্ণ। আপনার দরকার ছিল তাকে আইনগত, কেন তারা হলো জোরদার, তার কাগজপত্র খতিয়ানে তারা আশরাফ আলী, কেরামত আলী 2টা অংশের মালিক আছে, আপনি হচ্ছেন ইমান আলীর, তাহলে আপনি একটা বর্ষ, তারও যতটুকু অধিকার আপনার হলো 3-এর 1 অধিকার। আপনি যে কথা বলেন তার উত্তর এটি আমি দিচ্ছি, তার 2টা ডবল অধিকার, আপনার হলো সিঙ্গেল অধিকার, 3 ভাগের 1 ভাগের অধিকার আপনার। তাহলে আপনার অধিকার নিয়ে যদি আমি তো আমার অধিকারে আছি, কিন্তু তার এখানে যাই নাই, তারটা বুঝে দেন আপনি। আমি কেন, আমার দায়িত্ব নাই। আপনি যদি তার জমি সে বুঝে নেবে, তাহলে তার তারটা বাবার বুঝে কাছ নেবে, থেকে। অবশ্যই তারটা বুঝে নেওয়ার পর আপনারা পাবেন। তার বাবা ছিল, তার চাচা ছিল, তারা তো বুঝে দিয়ে গেছে। আপনি যতটুকু পাবেন, আপনি যদি এখানে যদি আপনি 10 হাত জমি পান, 10 ফিট জায়গা পান, উনি অবশ্যই 20 ফিট পাবেন। তাহলে এটা শেষ করার পরে তারপরে আপনি যত স্থাপনা যা কিছু করেন, আগে সেও 20 ফিট পাবে, আপনি 10 ফিট পাবেন।
এইখানে স্থির থাকেন, এতটা ছোট কথা আপনার দখলেই আছে, দখলে আপনার আছে। জমিতে তুলে নিয়ে যাবে না, সেম জিনিস সেম জিনিস উনি তুলে নিয়ে যাবে না। আমার জমিতে আপনার দখলে জমি আছি আমি, দখলে আছে, আবার আপনি আমি কাজ থাকেন, করতেছি, আপত্তি নাই। ওখানে থেকে সে বলতে পারবে, আপনাকে বলতে পারবে, জমিতে আসতে পারবে। জমিতে আসতে পারবে না যতক্ষণ মানে? পর্যন্ত আদালতের পারমিশন না, এটা আপনি করতে হবে। একটা জিনিস ক্লিয়ার করেন আমাকে, সে কি লিখিত কমপ্লেইন করেছেন? অবশ্যই অবশ্যই লিখিত কমপ্লেন তাহলে সেটা করেছি। কপি আপনার কাছে আছে? করেছে ওসি সাহেব জানেন। আমরা আইন আমরা কি কমপ্লেন করে কখন করা হয়েছে? কমপ্লেন করেই আছে, আজকে? সময়গুলি আপনাকে দেখানো এই মুহূর্তে আমি দেখানো। আপনার সাথে আমি তর্ক করতেছি না, আমরা ঝগড়াও করতেছি। না এটা আপনি- কথা বলতে হবে। না রাইট বলতে আমি আইন কথা বলি নাই, আমি কাগজ কলমে বলি নাই, আমি বলছি সেটা তো যে আমার আমার- দেখার রাইট আছে নাকি? আমি বলছি এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষার্থে আমি উভয়েরই স্টপ করব। এরপর দুজন নিয়ে একটু পরে যাই বলবো যে ভাই আপনারা যে বৈধ বা অবৈধভাবে তার কাজে বাধা দিলেন, আপনার বিলে বের করেন, যিনি আপনার কাজে ব্যাঘাত ঘটাইলেন উনি দেখবে, দেখাবে কাগজপত্র। তো ওনার যদি রাইট থাকে, আপনি যদি বলেন ওনারা রাইট না, তাহলে এই যে তর্ক বিতর্ক এটার সমাধান দেওয়ার মালিক একমাত্র আদালত। কতক্ষণ পর্যন্ত আপনাকে আমরা আইন শৃঙ্খলা রক্ষার্থে অবশ্যই এটা শান্তি বজায় রাখার স্বার্থে এটা বন্ধ থাকবে। এটা হলো আমাদের ওপিনিয়ন। এরপর যদি আপনারা করেন তখন আমাদের আইন প্রয়োগ করতে হবে, আইন প্রয়োগ করে আপনাদের আমরা আদালতে হ্যান্ড ওভার করতে হবে দুজনকে। এটা তো আপনি ভালো বুঝেন, অবশ্যই বুঝি আমি। এই জন্য যথাযথ অনুরোধ কোনো করতেছি কারণ নেই। যে যেন আর যেন না আসে, আপনি- আপনাদের নিবৃত্ত করার জন্য। ভালো ভালো কথা, আমি বুঝছি আপনার। এটা আইন। আপনি আমি দেখি জমিতে রয়েছে কালামের লোকজন মাঝে টাকা ওরা ফাটা লাগছে ঘরে ঘরে কালামের মারে কিন্তু আমি একটা হাসপাতাল ভেঙে গেছে।